মেট্রো রেলে যদি আপনার টিকিট হারিয়ে যায়, আপনি কি করবেন? সেই বিষয়ে এই ভিডিওটি তুলে ধরেছি আপনাদের সামনে। আমরা ৩ বন্ধু ছিলাম। ৩ বন্ধু যেতে গিয়ে একটু ব্যস্ততার মধ্যে দিয়ে একটি টিকিট হারিয়ে যায়। তারপরে এই মেট্রো অফিসার আমাদের সামনে কেমন ব্যবহার করলো এবং আমাদের ক্যামেরাটি কেন বন্ধ করলো, এর পুরো তথ্যটা আপনাদেরকে তুলে ধরবো। ভিডিওটা দেখতে হলে পুরোটাই দেখুন। আমাদের ক্যামেরাটি কেন বন্ধ করলো? আমরা চলেছি বন্ধুরা ঠিক ইভিনিং টাইমে ৩ বন্ধু যাচ্ছি ধর্মতলা। তো ধর্মতলায় যেতে গেলে আমাদের গড়িয়ার রেলওয়ে স্টেশনে নামতে হয়। ওখান থেকে মেট্রো রেল ধরে ধর্মতলায় যেতে হবে। তো আমরা ৩ বন্ধু চলেছি। বেশ গল্প করতে, করতে আড্ডা দিতে, দিতে চলেছি। তো যেহেতু ট্রেন টাইম হয়ে গেছে ইভিনিংয়ের সময়, তো আমরা দেখতে পাচ্ছি একেবারে সন্ধ্যায় ঘুমিয়ে এসছে। তো আমরা ৩ বন্ধু ৩টি টিকিট কেটে নিলাম। এবারে আমরা ট্রেনে উঠলাম। ট্রেনে উঠে বেশ ইভিনিং টাইমে অতটা ভিড় থাকে না। তো আমরা বেশ গল্প করতে করতে যাচ্ছি। তো গড়িয়ায় রেলওয়ে স্টেশনে নেমে আমরা মেট্রো রেলে নামছি, মেট্রো রেল চড়বো বলে। তো এখান থেকেই আমরা ধর্মতলায় যাব। তো এখন মেট্রো রেলের সামনে দাঁড়িয়ে আছি, যেহেতু টিকিটের লম্বা ভিড়, তার জন্য করে। তো এদিকে আমার রূপ ভাই যেখানেই যায় সেখানে একটি করে ব্লগ ভিডিও বানায়। তো উনি মানে খুব ব্লগ ভিডিও বানাতে খুব পছন্দ করে। তো দেখতে পাচ্ছ তার ব্লগ ভিডিও করেই যাচ্ছে। তো আমরা টিকিট কেটে নিলাম অবশেষে। এবার এখান থেকে জানেন টিকিটটাকে টাচ করে ভিতরে ঢুকতে হয়। তো এই সময় কি হয়েছিল, আমরা ৩ বন্ধু ঠিকই ওখান থেকে টাচ করে নিয়েছিলাম। নিয়ে এবারে যে যার হাতের টিকিটটি ছিল। তো এখন আমার সঙ্গে ছিল, এদিকে আছে ডাক্তার প্রথমে, আর যেটা পিছনে যে বন্ধুটাকে দেখতে পাচ্ছ সেটা হলো রূপ সাহা। তো ওই রূপ সাহা কী করে, ওর টিকিটটা ভুল করে নিতে ওর মনে নেই, বা ওখানে ওই টাচ করে রেখে দিয়েছে, আমি জানি না, যেহেতু মেট্রোতে প্রথমবার ও চাপছে। তো জানি না কি করছে। তো এখন আমরা ভিতরে বসে গেলাম মেট্রো রেলে। জায়গা দেখলাম যে সিনিয়র সিটিজেন রয়েছে, অনেকগুলো ভাগ থাকে। তো আমরা বসে গেলাম। বসার পর রূপ তো এখনও লাইভ চালিয়ে যাচ্ছে, কারণ রূপ ভাই প্রচুর লাইভ করতে খুব পছন্দ করে। তো কী হলো, হঠাৎ আমার মনে পড়ে গেল যে টিকিটগুলো এক জায়গায় রাখি, কারণ টিকিটগুলো যদি বার অন্য জায়গায় রাখি বা ৩ জায়গায় রাখি, কোথাও একটি হারিয়ে যেতে পারে। তো আমাদের ৩টি টিকিট এক জায়গায় রাখার জন্য টিকিটগুলো আমরা সবাই চাইছি। হঠাৎ রৌফের পকেট বা সবগুলো খোঁজাখুঁজি চলছে, সে আর টিকিটটি খুঁজে পাচ্ছে না। তো এই হলো মেন বিষয়, যে আমাদের হঠাৎ মানে ভুলবশত, এগুলো সব প্রতি মানুষেরই ঘটে থাকে, যে মেট্রো রেলের টিকিট কোথায় রেখেছে সেই টোকেনটা খুঁজে পাচ্ছে না। তো বারবার খুঁজছে মেট্রো রেলের সেই টোকনটা কোথায় রেখেছে, নিজেও বুঝতে পারছে না। রূপ ভাই মুখ তো পুরো শুকিয়ে গেছে। আমি বললাম যে ৩ বছরের জেল হবে এখানকার যদি মেট্রো রেলের টিকিট যদি হারিয়ে দেয়, মানে একটু মজা করলাম। রূপ ভাই তো চোখ মুখ পুরো শুকিয়ে যাচ্ছে যে কী হয় কী হয়। তো কিছুটা টেনশান করছে। তো ইতিমধ্যে এরকম খুব আমারও হাসি পাচ্ছিল যে নতুন উঠেছে মেট্রো রেলে, তো টিকিটটা তুলেছে কি তুলেনি, না ওখানে ফেলে এসছে। তো সেটাই খুব হাসি পাচ্ছিল যে কেউ টিকিট ওখানে রেখে আসে। তো রূপ ভাই লাইভ করছে যে আমার টিকিটটা হারিয়ে গেছে, আপনারা একটু ভিডিওটা দেখে বলুন, টিকিটটা যদি কেউ পেয়ে থাকেন আমাকে দিন। মানে উনি ফেসবুকে লাইভ করছে সোশ্যাল মিডিয়ায় ছাড়ার জন্য। তো তারপরে আমরা অনেকে ভয় দেখাচ্ছে যে ৩ বছরের জেল হবে, ফাইন হবে। তো ওই জন্য করে কিছুটা প্রেশানি মনে হচ্ছে রূপ ভাইকে। তো দেখতে পাচ্ছ মেট্রো রেল খুব একটা ভিড় নেই, খালি। আমরা ইতিমধ্যে নেমে গেলাম। নেমে এবারে আমরা এসপ্লানেডে চলে এসেছি, এখানে নেমেছি। এবারে এখান থেকে ওপরে উঠে ময়দানের দিকে যাব। তো এবারে বেরোনোর সময় তো ৩টি টিকিট লাগবে অবশ্যই। তো একটি টিকিট হারিয়ে গেছে, যেহেতু
আমরা কিভাবে ওকে বার করব সেটাই চিন্তা করছিলাম। যে ওখানে একটি টিকিট প্রথমে দিয়ে তারপর দুজন পর পর স্পিডে গলে যাবে, এরকম একটা চিন্তা ভাবনা করছিলাম। তারপর ভাবলাম যে না, বিষয়টা আমরা জানাই যে এরকম বিষয় ঘটেছে। তো ওই জন্য করে আমরা এখন লিফটের সাহায্যে উঠে আমরা বললাম, তিনজন সিদ্ধান্ত নিলাম যে বলবো যে আমরা বন্ধুরা সব বেড়াতে এসেছিলাম। তো বন্ধুটা জানে না, প্রথমবার উঠছে, তো টোকনটা কোথায় রেখেছে ওর মনে নেই ব্যস্ততার মধ্যে দিয়ে। এখানে করণীয় কাজ কি? তো অফিসার বলল যে ওখানে দাঁড়ান, আরেকবার সমস্ত পকেট চেক করুন। তো জানি না, হয়তো অনেক ফাইন চাপানোর জন্য এটা চেষ্টা করছিল হয়তো। আর পাশে যে ভদ্রলোক ইউনিফর্ম পরে আছে, উনি খুব ভালো মন মানসিকতার মানুষ। উনি বসেই আছে। ইনি তো ক্যামেরা দেখে আমাদেরকে বলছিল ক্যামেরাটি বন্ধ করো, এই সেই বলছিল। তো ফাইন নেওয়ার প্রচেষ্টা করছিল। তারপরে হঠাৎ ওই হাতে যে মলমটি দেখতে পাচ্ছ, ওই মলমের ভিতরেই ছিল। তো তারপরে পাশের লোকটি যে ইউনিফর্ম পরেছিল আমাদেরকে ছেড়ে দিল, যে যাও, ও হতে পারে, ক্যামেরা সবাই করতে পারে, এটা একটা লিগ্যাল ব্যাপার। তো আমরা ইতিমধ্যে ধর্মতলায় যে জন্য এসেছিলাম গোপ্রোর একটা সেট আপ কিনতে, তো সেখানেই পেয়ে গেছি। খুব ভালো। তো ভিডিওটা এই পর্যন্ত। যদি কুপন বা টোকন হারিয়ে যায় আপনারা অবশ্যই কাউন্টারে গিয়ে বলবেন, আপনাদের সহজে বার করে দেবে।